আলুটাও ঠিক একদম গাজরের মতো ছোট ছোট করে কেটে নেব। আলুটাও কাটা হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি 100 গ্রাম মতো পনির। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে স্লাইস করে নেব। পেঁয়াজ দুটোকে স্লাইস করা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি স্কোয়ার করে কেটে নেব, যেরকম আমরা চিলি পনির বা চিলি চিকেনের গ্রেভি দিই ঠিক সেরকম। এবার আরেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি, এটাকে স্কোয়ার করে কেটে নেব। কেটে নিচ্ছি একটা গোটা লেবু। গোটা লেবুটা গাজর আর আলুকে দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সুইট কর্ন যে বয়েল করে রেখেছিলাম সেই 1 বাটি সুইট কর্ন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। তাতে কি হবে, এটার থেকে জল বেরিয়ে যাবে আর এগুলো নরমও হয়ে যাবে। কুচো কুচো করে কেটে নিচ্ছি দুটো গোটা লঙ্কা। প্যান গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। দিয়ে দিলাম রসুন বাটা, সাথে পেঁয়াজ ও ক্যাপসিকাম। ভালো করে এবার এটা ভেজে নিচ্ছি। এখানে শুধু স্লাইস করা পেঁয়াজ দিয়েছি, স্কোয়ার করা পেঁয়াজ কিন্তু এখনো দিই। এটাকে ভালো করে ভাজছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিলি সস। এবার তাতে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়িয়ে নেব। অ্যাড করে দিলাম যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল। স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে চিনি পাউডার অ্যাড করতে পারেন। কেটে রাখা ভেজিসের এতক্ষণে জল বেরিয়ে গেছে। এবার এই জল বা স্টকটা আমি অন্য একটা বাটিতে ঢেলে রাখছি। মাঞ্চুরিয়ান মাখার সময় আমি জলের বদলে এই স্টকটাই ব্যবহার করব। এবার ভেজিসে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লঙ্কা ও পনির। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতো ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই স্টক দিয়েই আমি এটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। মাথায় রাখতে হবে আগেই কিন্তু আমরা ভেজিসে নুন অ্যাড করেছিলাম আর আমাদের গ্রেভিতেও নুন আছে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। মাখা হয়ে গেছে, তাই এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি।
গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এবারে এক এক করে মাঞ্চুরিয়ানগুলো তেলে দিয়ে দিচ্ছি। এক সাইড আমাদের ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। মাঞ্চুরিয়ান ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নিচ্ছি। এই সেম ভাবে আমি সেকেন্ড লটটাও ভেজে নিচ্ছি। মাঞ্চুরিয়ান এইভাবে ভেজে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি এবং সেদিন রান্না না করে পরের দিনও রান্না করতে পারি। এতে কিন্তু টেস্টের কোনো রকম পার্থক্য হবে না। এবারে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এক এক করে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। আমি সব মাঞ্চুরিয়ান গ্রেভিতে দিইনি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করব। মাঞ্চুরিয়ানগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন মাঞ্চুরিয়ানের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে মাঞ্চুরিয়ানের মধ্যেও কিন্তু আমাদের গ্রেভি ঢুকে গেছে। তাহলে এবার সার্ভ করে ফেলি। আমাদের ভেজ পনির মাঞ্চুরিয়ান রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।